7 জায়গায় দোয়া করলে অতি দ্রুত দোয়া কবুল হয়। মনে রাখতে হবে, এই 7টা জায়গায় যদি আপনার জীবনে চলে আসে তাহলে কখনো আপনি দোয়া করতে মিস করবেন না। ওই সময় আপনি যে কোনো দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, সাথে সাথে আমার আল্লাহ আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলো আমার আল্লাহ কবুল করে নেবেন। ওই সময় যদি আপনি বলেন আল্লাহ আপনি আমাকে সম্পদশালী করে দেন, আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন। আল্লাহ আপনি আমার রিজিকের দরওয়াজা প্রশস্ত করে দেন, আল্লাহ আপনার রিজিকের দরওয়াজা প্রশস্ত করে দিবেন। আল্লাহ আপনি আমাকে সারাটা জীবন ইসলামের উপরে দায়েমার কায়েম রাখার তৌফিক দান করেন। ওই সময় এই দোয়া করলে সেটাও কবুল হয়ে যাবে। আল্লাহ তুমি আমাকে দুনিয়া তো শান্তি, পরকালে আমার জন্য মুক্তির ফায়সালা করে দেন। ওই দোয়াটাও যদি করেন সেখানেও কবুল হয়ে যাবে। তাহলে বাবা, যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা আখিরাতমুখী, যারা দুনিয়ার কোনো লোভ লালসার পরে, দুনিয়ার কোনো মায়া মোহাব্বত ভালোবাসায় পরে, যারা ইমানকে বিক্রি করে দিতে চায় না, ওই সমস্ত মুমিন যারা, তারা দুনিয়ার কোনো কিছু ওই সময় আশা করে না। বলে আল্লাহ দুনিয়ার শুরু আছে শেষও আছে, কিন্তু হাসরের মাঠ, কবরের আযাব এবং কবরে মৃত্যুর পরে যেই দুনিয়ার শুরু আছে আর কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পর পর্যন্ত আর কখনো শেষ হবে না। ওই দুনিয়াতে শান্তিতে থাকার জন্য তারা আল্লাহর কাছে দোয়া করে। এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি ওই 7 জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়। আমার আপনার নবী বললেন, ওই 7টা জায়গা যদি তোমার জীবনে চলে আসে তাহলে কখনো তোমরা দোয়া করতে, কখনো তোমরা বখিলাতি করবা না, দোয়া করতে কখনো তোমরা কার্পণ্যতা করবা না। ওই 7টা জায়গায় যদি আপনি মনের ভিতরে আশা নিয়ে, একান্ত ভরসা নিয়ে আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন, আমার আল্লাহ আপনার দোয়াটা সাথে সাথে কবুল করে নেবেন। মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলাও আমার আল্লাহ কবুল করে নেবেন। 7 জায়গায় দোয়া করে দোয়া কবুল হয়। 1 নাম্বার হলো, এই আমার মা বোনেরা ও আমার বাবা ভাইয়েরা দিলের কান লাগায় শুনেন, 1 নাম্বার হলো কাবা শরীফের ভিতরে যদি আপনি দোয়া করেন, ওই যে কাবা শরীফ যারা হজ করতে, যারা সোনার মদিনায় যায়, বন্দরে আমার কাবা শরীফের ভিতরে যদি আপনি দোয়া করেন, ইহরাম বাঁধা অবস্থায় যদি দোয়া করেন, কাবা শরীফের ভিতরে গিয়া দোয়া করলে আমার আল্লাহ সাথে সাথে আপনার মনের আশা কবুল করে নিবেন। কাবা শরীফের ভিতর, আহা, যেখানে আমার রাসূল শায়িত আছে, যেখানে দো জাহানের বাদশাহ সরকারে দো আলম নবী, মদিনার কামলিওয়ালা নবী, উম্মতির দরদী নবী যেখানে শায়িত আছেন, সেখানে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা আমার আল্লাহ কবুল করে নেবেন। তাহলে 1 নাম্বার হলো কাবা শরীফের ভিতরে আপনি দোয়া করলে দোয়া কবুল হয়। এই আমার যুবক ভাই, আমার যুবক বোন, 2 নাম্বার হলো আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, আযানের সময় এবং কি ইকামতের সময়, ইকামতের সময়, আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে, আযানের পরে আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে এখন ইকামত বাকি আছে, আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন, আল্লাহর কাছে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবেন। আপনার যত হাজত, আপনার যত প্রয়োজন দুনিয়ার কোনো মানুষের কাছে ব্যক্ত করার কোনো প্রয়োজন নাই, দুনিয়ার কোনো মানুষকে বলারও কোনো প্রয়োজন নাই। একান্তভাবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে আপনি ব্যক্ত করুন, আল্লাহ আমি এই সমস্যার ভিতরে আছি, আল্লাহ আমি ওই সমস্যার ভিতরে আছি, আল্লাহ পাওনা দ্বারা চলে আসে, ঋণ আমি দিতে পারি না, আমার রিজিকের বড় সংকট, রব্বুল আলামিন আয় আল্লাহ আমি এটাকে বিবাহ দিতে পারি না, একটা ব্যবস্থা করে দাও। দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, আমার আল্লাহর কাছে একান্তভাবে আপনি ব্যক্ত করেন, আমার আল্লাহ আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাটাও কবুল করে নিবেন। তাহলে 2 নাম্বার হলো আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, অসজুদ ওয়াকতারিব, বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর অতি নিকটে চলে যায়,
ও বন্ধু, আপনি যখন সেজদায় পড়ে মালিকের কাছে যখন আপনি দোয়া করবেন, ওই দোয়াটা আমার আল্লাহ দ্রুত গতিতে কবুল করে নিবে। সেজদার মধ্যে আপনি দোয়া করবেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর সেজদায় যদি আমি দোয়া করি তাহলে তো আমার নামাজ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনার কথাও ঠিক আছে, কিন্তু বাবা বিশেষ করে নফল নামাজে, এই যে নফল নামাজ আছে না, তাহাজ্জুদের নামাজ, আওয়াবিন, ইশরাক, নফল যত নামাজ আছে, নফল নামাজে সেজদায় পড়েও আপনি যদি বাংলাতেও দোয়া করেন, আপনার মনের যে, এই যেমন ধরেন আমরা হচ্ছে বাংলাদেশি, আমরা বাংলাতে দোয়া করতে পছন্দ করি, এবং যারা আরব কান্ট্রিতে যারা আছে তারা আরবিতে দোয়া করতে পছন্দ করে, এবং যারা মিডল ইস্টে আছে, ইউরোপে আছে, তারা আবার ইংলিশে দোয়া করতে পছন্দ করে। তা আল্লাহ তো সব কিছুই জানেন, আমার ভাষাও বুঝেন, আপনার ভাষাও বুঝেন, মিডল ইস্টের ভাষাও বুঝেন। আল্লাহর কাছে ওই সময় যখন আপনি নফল নামাজ পড়বেন, আপনি সেজদায় লুটিয়ে পড়ে আপনার ব্যক্তিগত ভাষা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আমার দোয়া আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। তাহলে 3 নাম্বার হলো দোয়া কবুলের বিখ্যাত হাতিয়ার, 3 নাম্বার হলো সেজদায় গিয়ে আপনি দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে। উলামায়ে হক্কানি, উলামায়ে কেরাম তারা বললেন, শোনেন, আল্লাহর কাছে যখন আপনি যখন চাইবেন, আল্লাহর কাছে যখন আপনি যখন মনের আশা নিয়ে ব্যক্ত করবেন, কোন সময় আপনি ব্যক্ত করবেন আপনি জানেননি। যখন আপনি নফল নামাজ পড়বেন, নফল নামাজের সেজদায় লুটিয়ে পড়ে আপনি পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সেজদার তাসবিহ আপনি পড়বেন 3 বার, 5 বার, 7 বার, 9 বার, যতবার আপনি পারেন। এই আমার যুবক ভাইরা, 3 বার, 5 বার, 7 বার পড়ার পরে তারপরে আপনি আপনার নিজের ভাষা দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ, ও আল্লাহ, আমি বড় অভাবের ভিতরে আছি, আল্লাহ আমি বড় টেনশনের ভিতরে আছি, আল্লাহ আমি বড় ক্ষতিগ্রস্তের ভিতরে আছি, আল্লাহ আমার বড় অভাব, টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নেই, আল্লাহ তুমি আমাকে এইগুলা ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে যদি আপনি সেজদায় লুটিয়ে পড়ে এইভাবে মনের কথাগুলা যদি একান্তভাবে আপনি ব্যক্ত করতে পারেন, আমার আল্লাহ অবশ্যই আপনার আশাটুকু কবুল করে নেবে। তাহলে 3 নাম্বার হলো সেজদায় গিয়ে আল্লাহর কাছে চাইলে, দোয়া করলে আমার আল্লাহ কবুল করে নেবেন। 4 নাম্বার হলো শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত, মানে উলামায়ে কেরাম এটাকে তাহকিক করেছেন, শুক্রবারে হচ্ছে আসরের নামাজের পরে আপনি মাগরিব পর্যন্ত বসা থাকবেন, ইস্তেগফার পড়বেন, দরুদ শরীফ পড়বেন, আর মাগরিবের নামাজের আগ মুহূর্তে ওই সময়টা হচ্ছে ইম্পর্টেন্ট একটা সময়, ওই সময়টা হচ্ছে কিয়ামতের সময়। ওই সময় কিন্তু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা ফু দিয়ে তামাম পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। এটা গুরুত্বপূর্ণ সময়, ওই সময় আপনি দোয়া করবেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। তাহলে 4 নাম্বার হলো জুমার দিন আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের একটা প্রধান হাতিয়ার। 5 নাম্বার হচ্ছে ইফতারের পূর্বে, এই যে রমজান চলে গেছে, ইফতার সামনে নিয়ে আপনি বসা আছেন, ওই সময় যদি আপনি দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা আমার আল্লাহ কবুল করবেন। 6 নাম্বার হচ্ছে জমজমের পানি যখন আপনি পান করবেন, জমজমের পানি পান করার সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেবেন। এটা খুবই বরকতপূর্ণ পানি। জমজমের পানি পান করার সময় নবী দোয়া করতেন। আমার নবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা জমজমের পানি যখন পান করবা ওই সময় মালিকের কাছে তোমরা দোয়া করবা, ওই সময় মালিকের কাছে তোমরা দোয়া করবা। জমজমের পানি পান করার সময় যদি আপনি দোয়া করেন, আমার আল্লাহ কবুল করে নেবেন। বন্ধুরে আমার 7 নাম্বার হলো আরাফার ময়দানে, আরাফার দিন যখন আপনি দোয়া করবেন, সেই দোয়াটাও আমার আল্লাহ কখনো খালি হাতে বান্দাকে তিনি কখনো ফেরত দেন না। এই 7 সময় দোয়া করলে দোয়া কবুল হয়। এই 7টা সময় যদি আমরা চলে আসে, আমরা কখনো যেন কোনোভাবে যেন আমাদের মিস যেন না হয়ে যায়, এটা গুরুত্ব দিতে হবে। এবং এই সময়গুলোতে আমরা আমাদের জন্য দোয়া করতে হবে, সমস্ত মুমিন মুসলমানের জন্য দোয়া করতে হবে।